রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি রিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। অনেক দিন যাবৎ আমি কোনো ভিডিও দিতে পারিনি। লাস্ট ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে আমার শরীরটা খুবই খারাপ, সেই জন্য কিছু ভালো লাগছিল না, এডিট করতেও ভালো লাগছিল না, তাই কোনো ভিডিও দেওয়া হয়নি। তো অনেক দিন পর আবার ভিডিও দিলাম। আমার গোপু সোনাকে দেখিয়েই রোজের মতো আমি আমার ভিডিওটা শুরু করলাম। দেখুন, শরীরটা খারাপ, সেই জন্য একদম মাথায় রুমাল, গায়ে চাদর দিয়ে ঘরের কাজ করতে লেগে পড়েছি। যতই শরীর খারাপ হোক, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, এটা ভেবেই আর কি করে যাই। আর ওদিকে রান্না হচ্ছে, আর বড়মশাই মাঠে হাঁটতে গেছে, আর আমি এদিকে যতটা পারছি এগিয়ে রাখছি। এগিয়ে না রাখলে না গোপু সোনাকে তুলতে দেরি হয়ে যায়, আর আমি বাসি ঘরে গোপু সোনাকে কখনোই তুলি না। আর দেখুন, এদিকে মাদুর বেছানো থাকে, মানে সারাদিন যতই কাজ করি, আর এদিকে সকালবেলা যেন কাজের পাহাড়। কি মানে সারাদিনে কাজ করেই যাচ্ছি, পরের দিন দেখবেন কত কাজ জমে থাকে, কি করে যে হয় ভেবেই পাই না। তো এই যে টুকটুক করে চলুন তাহলে সব কাজগুলো সেরে ফেলি, অনেক কাজ পড়ে আছে। আর সব থেকে আমার তো এটাই লাগে বড় কাজ, যে গোপু সোনাকে ঘুম থেকে তোলাটা। আর দেখুন, মাদুর কুটিয়ে রেখে দিলাম, আর এদিকে এই সোয়েটারগুলোও ভাঁজ করে রেখে দেবো। কোত্থেকে যে এত জামা কাপড় আসে ভাঁজ করার জন্য, একদমই আমি ভেবে পাই না। দেখুন, আমি যেন এখনও অনেকটাই দুর্বল মতো আছি, কারণ এই ভয়েস ওভার দিতে দিতেও যেন হাঁপিয়ে যাচ্ছি। তো চলুন আপনারা দেখতে থাকুন। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটা নতুন দেখছেন প্রথমবার, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে এর মধ্যেই বড়মশাইকে অফিসে ছেড়ে দিয়েছি, বেরিয়ে গেছে টিফিন ফিফিন নিয়ে। আমি এদিকে এবার দেখুন রান্নাঘরের অবস্থাটা একবার দেখুন, দেখেই মাথা ঘুরবে। আর এত হাওয়া দিচ্ছিল না, আমি জানলা কিচ্ছু খুলিনি। ঘর গোছানো হয়ে গেছে, রান্নাঘরটা এখনও এলোমেলো হয়ে রয়েছে। আগে এগুলো আপাতত বাসনগুলো মেজে পরিষ্কার করলাম। এবার গ্যাসের জায়গাটা, আমি তো রোজেরই তেল ছিটকায় না দেওয়ালে, তারপরে এই আমার যেহেতু গ্যাস ওভেনটা যেহেতু কালো কালার, দেখতে বিচ্ছিরি লাগে, আর তেল ছিটে পড়ে যায় রোজই। তাই জন্য রোজেরই একবার করে ন্যাতা বুলিয়ে নিই, তাহলে কি হয়, তেল চিটেটা আর পড়ে না। রান্নাঘর পরিষ্কার করতে অনেকটা টাইম চলে যায় আমার। দেখুন, এই যে রান্নাঘরটা তাহলে চলুন পরিষ্কার করে নিই। বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, তো চলুন আবার পরে কথা বলছি। দেখুন তো কেমন লাগছে এবার, আগে কিরম অগোছালো, নোংরা, এই যে মোছার পর কত সুন্দর লাগছে। চলুন আর টাইম নষ্ট করব না। দেখুন আমার গোপু সোনা ঘুমাচ্ছে, একদম চাপা দিয়ে দিই যাতে ঠান্ডা না লাগে। তো চলুন এবার গোপু সোনাকে তুলে দিই। কত আদর করে ডেকে হাততালি দিয়ে দেখুন ঘুমাচ্ছে, তুলে দেব এইবার। আর খাটটা আমার এখানে থাকে না, খাটটা আমি ওয়ার্ড্রপের ভেতরে ভরে দিই, রোজের সন্ধেবেলা রাত্রেবেলা আর কি বার করেই আবার সকালবেলা গোপু সোনাকে তুলে ভরে দিই। জায়গাটা এখানটা শর্ট, তো সেই কারণে। দেখুন, ওর লেপ কম্বল সব ওরমভাবে রেখে আর ভরে দিই ওয়ার্ড্রপের মধ্যে। এই ওয়ার্ড্রপটায় সব ওরই জিনিসপত্র রয়েছে,
জামা পরানো হয়ে গেছে। চলুন এবার গোপুসোনাকে সাজিয়ে দিই সুন্দর করে, হার পরিয়ে, চুল পরিয়ে, চুড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। এই দেখুন কত সুন্দর লাগছে। একটু মজা করে নিলাম গোপুসোনার সাথে। আজকের ভিডিওটা বেশিরভাগটা আমার গোপুসোনাকে কিভাবে আমি সেবা করি সেই নিয়েই দেখানোর চেষ্টা করেছি, সকালবেলা দুপুরবেলা। তো দেখুন সামনে থেকে কেমন লাগছে আমার গোপুসোনাকে। এই দেখুন কত সুন্দর লাগছে। চলুন তাহলে এবার দুপুরবেলা দেখাই। এই দেখুন আমি রোজের গোপুসোনাকে স্নান করাই না শীতকাল বলে, গরমকালে রোজের করাই। তো চলুন গোপুসোনাকে স্নান করিয়ে সেবা দিয়ে দিই। এই দেখুন স্নান করে ফুল দিয়ে সাজুগুজু করে একদম গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছি। এবার আমি সেবা করব, মানে পেট পুজো। আমার তো কিচ্ছু খেতে ভালো লাগছে না, তাই জন্য গরম গরম কয়েকটা পেঁয়াজি ভাজলাম আর ডিম সিদ্ধ দিয়ে আমি দুপুরবেলা খাওয়াটা আমি সেরে নেব। এই দেখুন বাইরে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, আমি এখানটা বসে খাচ্ছিলাম। আর হ্যাঁ, এই সোয়েটারটা ওর কাকিমা ওকে দিয়েছে। দেখুন তো কেমন লাগছে, আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কত সুন্দর লাগছে তাই না? আর রাত্রেবেলা কি বানিয়েছিলাম এই দেখুন, একদম মুখটা আমার ভালো নয়, সেই জন্য একদম ঘুগনি মশলা দিয়ে দোকানের মতো। আর বরমশাইকে ফোন করে জিজ্ঞাসা করলাম পরোটা খাবে কি না। বরমশাই বললো তোমার ইচ্ছা করলে তুমি করো, খাবো বলে পরোটা করেছিলাম আর ঘুগনি করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন।